এবছরে এই প্রথম রান্না করলাম, খাবারটা খুব সুন্দর হয়েছে। আজ তো দুবেলায় টেস্টি প্রসাদ হয়েছে, মন ভরে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। রান্না বসিয়ে দিয়েছি, প্রচণ্ড শীত। তো যাই হোক, একদিকে জল বসিয়েছিলাম হাঁড়িতে, সেই জলটা নিয়ে আবার প্রেসারের মধ্যে দিয়ে ডাল বসালাম, আর এখন হাঁড়িতে চালটা ধুয়ে তুলে দেবো। এরপর যেগুলো রান্না বান্না করবো সব কিছু বানিয়ে নেবো। তো কাল রাত্রিবেলায় শাক বেছে রেখেছিলাম, সেটাকে আর কোচানো হয়নি। তো এখন সকালবেলা এটাকে কোচাতে বসবো, তারপরে বাদবাকি সবজিগুলো বানাবো। তো একদম ঝিরিঝিরি করে বানাতে হয়। তো এই শাক আমি আমার অত ঝিরিঝিরি করে বানাতে পারি না, খুব অসুবিধা হয়, হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, যেটুখানি পেরেছি সেটুখানি করেছি। একদম মানে ছোট ছোট করে বানালে খুব ভালো হয়। তো বড়ি ভেজে তুলে রাখলাম, কড়াতে একটু পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর একটুখানি মুগের ডাল ভেজে নিয়ে বেগুন আর একটু শিম দিয়েছি, সেটাকে ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ভাজা করে নিয়ে তারপর শাকটাকে এর মধ্যে এখন দিয়ে দিলাম ধুয়ে। তো দেখতে মানে ঘাসের মতো শাকটা, এটাকে কড়াই শাক বলে। তো এরমভাবে রান্না করছি আমি। আর একটু আদা বাটা দেবো, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের মধ্যে বেরিয়েছে, এমনিতে শাকটা কচি কচি ছিল, এমনিতে শক্ত হলে সেটা ভালো লাগে না, এটা কচি ছিল। শাকটা পুরোপুরি হয়ে যাওয়ার পর একটু চালের গুঁড়ো গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি, হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি, আর এরকম বেগুনি বেশ ভালোই লাগে। এর মধ্যে চালের গুঁড়ো আর বেসন দিয়েছিলাম, আর যখনই ভাজবো তখন একটুখানি কেক বানানোর বেকিং পাউডার দিয়েছিলাম, খাবার সোডা নয়। তো বেকিং পাউডারটা দিলে বেশি মুচমুচে হয়, সেই জন্যই এরমভাবে করি। আর একটু কালো জিরে নুন হলুদ দিয়ে বেসনটাকে গুলেছিলাম। সব কটা গোল গোল করে বেগুনগুলো বানিয়েছি, আর এগুলো ভেজে নিয়েছি। আর একটু ডাল করে নিয়েছি, মটর ডাল করলাম। এটা টমেটো ধনেপাতা কড়াইশুঁটি সাঁতলাচ্ছি। তো রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে। আর একটু শিম আলু ভাতে করেছিলাম, সেটাকে এখন মাখিয়ে নেবো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। দেখো বেগুনিগুলো হয়ে গেছে, এই যে শাকটা হয়ে গেছে, একটুখানি কড়াইশুঁটি ওর মধ্যে দিয়েছিলাম, বেশ ভালো লাগবে। আর এখন কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি, বড়িটা গুঁড়ো করে শাকের মধ্যে পরে দিয়ে দেবো। তো আগে দিয়ে দিলে বড়িগুলো নরম হয়ে যাবে, একটু মুচমুচে ভাবটা থাকলে বেশ ভালোই হয়। তো এখন শিম ভাতেটা মেখে নিচ্ছি আলুর সাথে, একটাই আলু দিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যেই সেদ্ধ করেছি, যেহেতু চালটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, তাই প্রেসার কুকারের মধ্যেই আমাদের ভাত এগুলো করতে হয়। তো বেশি একটু সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, ওটা মেখে নিয়েছি। আর শাকটাকে একদম শুকনো শুকনো মতো করেছি, চালের গুঁড়ো দিলে একটু মাখো মাখো মতো হয়ে যায়, খুব ভালো লাগে। আর এই শাকটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আমি ওই ঝালঝালই করি, শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি। এদিকে ডালটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। সব রান্নাবান্না হয়ে গেছে। এখন প্রভুজি ভোগ সাজিয়ে দেবে, তারপর প্রভুজি সেবা দেবে। আর যেদিনকে প্রভুজি তাড়া থাকে সেদিনকে আমি দিয়ে দিই, এই করি দুজনে মিলে। যাই হোক, গোগো আবার কলেজে যাবে বলো, তো বড়িগুলো এরমভাবেই দিয়েছে, খাবার সময় একটু গুঁড়ো করে নেবে। আর এই যে বেগুনি শশা দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়েছিল। তো আগে গৌকে দিয়ে দিয়েছি, ও প্রসাদ পাচ্ছে। ও প্রসাদ পাওয়ার পর আমরা আবার প্রসাদ পাবো। জয়িতা ঘরে আছে, ও স্কুল এখন ছুটি আছে। তো বড়িটাকে এরমভাবে গুঁড়ো করে নিই, তারপর শাকের সাথে মাখিয়ে আর প্রসাদ পাই। খুব সুস্বাদু হয়েছিল। আর এই প্রথম এবছরে এটা রান্না করলাম, কড়াই শাক। তো প্রত্যেক বছর অতটা পাওয়া যায় না, সবসময় দেখতে পাই না। আর ভালো না হলে নিই না, মানে কচি না হলে খেতে ভালো লাগে না, কেমন ঘাস ঘাস ছিবড়ে বেরোবে। তো সেই জন্যই কচি ছিল বলেই দেখে নিলাম। তো বছরের প্রথম বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, প্রভুজি চলে গেল, আর আমি এখানে ঘরে কাজকর্মগুলো সারবো বলে রেডি হয়ে গেছে। আর এই যে ফ্রিজটা চালিয়ে দিলাম, আনাজগুলো ঢুকিয়ে, সকালবেলা বন্ধ করা ছিল, তো সেটাকে চালিয়ে দিলাম। আনাজগুলো বার করেছিলাম, সেই ঢোকানো হয়নি, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এখানে প্রসাদ পাওয়া হয়েছে, আসন বিছিয়ে, তো আসনগুলো আবার গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে এখন রেখে দিচ্ছি, কেননা ঘর দোর এখন পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার আগে সমস্ত কিছু গুছিয়ে নিই। তো বিছানাটাকে আবার একটু ঝেড়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। আর শীতে প্রচণ্ড মানে ঠান্ডা লাগছে, তো আর দরজা জানালা সব বন্ধ রাখছি। যখন ঝাড় দিই তখন খুলে রাখি, আবার পরিষ্কার হয়ে গেলে আবার সব দরজা জানালা বন্ধ করে দিই। সামনেটা একটু মুছে নিচ্ছি, বেশি না, একবারে কুড়ে ঝাড় দিয়েছি। আর এত পা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে না, যখন মোজা খুলে রাখছি খুব ঠান্ডা লাগছে। আর ছাদে এসেছি, মানে পা পুড়ে যাচ্ছে, ছাদ গরম হয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো সকাল থেকেই ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর মেলা হয়নি, তো ছাদে এসে এখন মেলে দিচ্ছি। এটা হলো রাত্রিবেলা। রাতের জন্য আবার ছোটো ছোটো আলু নিয়ে এসেছিলো, প্রভুজি বললো আলুর দম করতে। এই আলুর দমগুলো বেশ ভালোই লাগে শীতকালে। আর এটা গরম গরমই প্রসাদ পেতে হয়, নইলে আবার ঠান্ডা হয়ে গেলে আলুগুলো শক্ত হয়ে যায়। একটা মশলা করে রেখেছি, কাজু বাদাম, তারপরে টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে। তো সেটাই এখন কড়ার মধ্যে জিরে তেজপাতা আর লবঙ্গ এলাচ দারচিনি সব দেওয়া হয়েছিল, সেটাকে মশলাটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আর ভেজে রেখেছিলাম, সেটার জন্য মশলার আগে কড়াতে নেড়ে চেড়ে নিয়ে তারপর কড়াইশুঁটি আলুর দম সব দিয়ে দেবো। আর রাতে রুটি করব এর সাথে। তো সকালে যা রান্নাবান্না করেছিলাম সবই শেষ হয়ে গেছে, মানে দুবেলায় খাওয়া হয়, তো তার জন্য ওটা শেষ হয়ে যায়। আবার রাতের জন্য এই কাসুরি মেথি দিয়ে আলুর দম করছি, একটু মিষ্টিও দিয়ে দেবো। তারপর
আটা মেখে এখন রুটিও বেলে নিচ্ছি। ব্যাস এই 2 বেলার প্রসাদ। আজকের প্রসাদগুলো সব কটাই সুন্দর হয়েছিল মনের মতো। তো গরম গরম রুটি করে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম। মিষ্টি ছিল না, মিষ্টি থাকলে আর একটু ভালো হতো। তো শশা দিয়েই ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ ভগবানকে স্মরণ করে দিয়ে আমরাও প্রসাদ পাবো। তো খুব সুন্দর হয়েছিল আলুর দম দিয়ে রুটি খাওয়া। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।